হে মুসলিম উম্মাহ, তুমি কোথায়? তুমি কি এখনো ঘুমিয়ে আছো? তোমার ভাইয়ের রক্ত ঝরছে, তোমার বোনের আর্তনাদ বাতাসে প্রতিধ্বনি হচ্ছে। ফিলিস্তিন কাঁদছে, আল আকসা ডাকছে। প্রতিদিন সূর্য উঠে, কিন্তু তাদের জীবনে আলো নামে না। প্রতিদিন আমরা খাবার খাই, ঘুমাই, আমরা হাসি, কিন্তু তারা তারা প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে ঈমানের জন্য, অস্তিত্বের জন্য, আল আকসার জন্য। প্রতিনিয়ত তারা শহীদ হচ্ছে, আর আমরা নীরব দর্শক হয়ে সেই বীভৎস দৃশ্যগুলো দেখে যাচ্ছি। জানো কি তারা জিহাদ করছে? হ্যাঁ, তারা সত্যকারের জিহাদ করছে। নিজেদের জান, মাল, নিজেদের সন্তান সব কিছুকে বিলিয়ে দিচ্ছে আল্লাহর পথে। এই জিহাদ ইজ্জতের, এই জিহাদ বড় সম্মানের, এই জিহাদ মুক্তির। আর আমরা আমরা কি কেবল পর্দার আড়াল থেকে দেখেই যাব? না, জিহাদ শুধু তরবারির যুদ্ধের নাম না। তোমার কলম, তোমার কণ্ঠ, তোমার দোয়া, তোমার হৃদয়ের ব্যথা, এসব কিছুই হতে পারে এই জিহাদের অংশ। জিহাদ মানে প্রতিরোধ, জিহাদ মানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া। ফিলিস্তিনিরা জিহাদ করে আমাদের মনে ঈমানকে জাগ্রত করে দিচ্ছে। তারা এক আল্লাহর উপর ভরসা করে জালেমদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আমরা যদি প্রকৃতপক্ষে তাদের ভাই হয়ে থাকি, তাহলে আমাদের উপর এই দায়িত্ব অপরিহার্য। ফিলিস্তিনিবাসীদের পাশে দাঁড়ানো আমাদের জন্য অপরিহার্য। তাদের এই যুদ্ধে তাদের সঙ্গে শরিক হওয়া, এটা আমাদের উপর অপরিহার্য দায়িত্ব। যদি আমরা এই দায়িত্ব পালনে ব্যর্থ হই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহি ব্যতীত আমরা কেউ ছাড় পাব না। আল্লাহ দেখতেছে কে কাঁদছে, কে জেগে উঠছে, কে মুসলিম উম্মাহর জন্য কাজ করে যাচ্ছে, আর কারা নিজেদের গা বাঁচিয়ে চলার চেষ্টা করছে। হে মুসলিম উম্মাহ, জেগে ওঠো। এই ঘুম দীর্ঘদিনের, এখন সময় জেগে ওঠার। ফিলিস্তিন কাঁদছে, আল আকসা ডাকছে। তুমি কি শুনতে পাচ্ছ?